নমস্কার। 21শে ডিসেম্বর রবিবার থেকে 27শে ডিসেম্বর শনিবার পর্যন্ত আপনাদের সাপ্তাহিক যে দিনগুলো অর্থাৎ সপ্তাহের যে 7টি দিন কেমন যেতে পারে তা নিয়েই উপস্থিত হয়েছি ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে। আমি শ্রী গোপাল। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে আমি নিয়মিত উপস্থিত হয়ে আপনাদের এই অনুষ্ঠানটি পরিবেশন করি। এই অনুষ্ঠানটি আপনাদের সপ্তাহের দিনগুলোকে কিভাবে আপনারা কাটাবেন বা এই সপ্তাহে আপনারা কি কি করতে পারেন বা কোন কোন ব্যাপারে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, শরীর স্বাস্থ্য আপনাদের কেমন যেতে পারে, পড়াশোনার জায়গাটি কি হতে পারে ছাত্রছাত্রীদের, তা বিস্তারিতভাবে বলি। অনুষ্ঠানটি শুরু করার আগে এই যে আমাদের জীবনে বিভিন্ন ঘটনাগুলো ঘটে বা সপ্তাহের দিনগুলো এক একটি মানুষের এক এক রকম ভাবে কাটে বা ভাগ্যে বিভিন্ন ধরনের ওঠা পড়া চলে, কেন চলে? এর পেছনে কিন্তু গ্রহের সন্নিবেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত রাশিচক্র রয়েছে, সেই ব্যক্তিগত রাশিচক্রের একটা প্রভাব কিন্তু কাজ করে। এ সপ্তাহের শুরুতেই আমাদের যে কালপুরুষের রাশিচক্র রয়েছে সেই রাশিচক্রে গ্রহের সন্নিবেশ কি রয়েছে। বৃহস্পতি বক্রী অবস্থায় মিথুন রাশিতে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে, বুধ বৃশ্চিক রাশিতে রয়েছে। ধনু রাশিতে সপ্তাহের শুরুতেই একটি বিশেষ গ্রহ জোট তৈরি হয়েছে, একসাথে 4টি গ্রহ রয়েছে। এর কিন্তু একটি আলাদা বল তৈরি হয়, একটি আলাদা ফল তৈরি হয়। কোন কোন গ্রহ রয়েছে ধনু রাশিতে? শুক্র, রবি, চন্দ্র এবং মঙ্গল সপ্তাহের শুরুতেই ধনু রাশিতে অবস্থান করছে। রাহু রয়েছে কুম্ভ রাশিতে এবং শনি মীন রাশিতে অবস্থান করছে। এই অবস্থান আমাদের প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু প্রভাব অবশ্যই ফেলবে। 21শে ডিসেম্বর রবিবার থেকে 27শে ডিসেম্বর শনিবার পর্যন্ত মেষ রাশিদের ওপর এই গ্রহের সন্নিবেশ কি ধরনের ফল আনতে পারে। মেষ রাশির পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে পারলে এ সপ্তাহে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। আপনাদের এখন কিছুটা সমস্যা চলছে সাড়ে কারণে, তবুও আমি বলবো এ সপ্তাহে কিন্তু ভাগ্য আপনার অনেকটাই সুপ্রসন্ন থাকবে। হঠাৎ করে কিছু পাওয়ার যোগ রয়েছে, কাজেরও সুযোগ লাভ হবে। যারা শেয়ার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন, এইসব ক্ষেত্রে যদি আপনারা ঝুঁকি নিতে পারেন তাহলে কিন্তু একটা অতিরিক্ত লাভের যোগ রয়েছে। পুরো সপ্তাহটিতেই কম বেশি সুযোগ লাভ হবে, ব্যবসাতেও তুলনামূলক উন্নতি হবে। অনেকদিন ধরে কোনো একটি অপমান বা একটি অপবাদ আপনাদের একটা মানসিক অস্থিরতা, মানসিক একটা কষ্টের মধ্যে ফেলেছিল। এই সপ্তাহে সেই অপমান বা অপবাদ বা কোনো ধরনের কোনো ঝুট ঝামেলার থেকে যে আপনাদের একটা বদনাম হওয়ার যোগ, সেখান থেকে একটা মুক্তি লাভ হবে বা আপনি যে দোষী নন, দায়ী নন, এ সপ্তাহে সেটি প্রমাণ হতে পারে। চাকরিজীবীদেরও কর্মক্ষেত্রে একটা সুনাম লাভের যোগ রয়েছে। যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের পড়াশোনায় একটা উদ্যম লক্ষ্য করা যাবে এবং পড়াশোনার জন্য যে নিজের থেকে ভেতর থেকে একটা চেষ্টা করা, সেই চেষ্টাটাও কিন্তু এই সপ্তাহে প্রকাশ পাবে। যারা মেষ রাশির মহিলা রয়েছেন তাদের এই সপ্তাহে একটু উদ্যমী মানসিকতা তৈরি হবে, ফলে কর্মজীবনে বাধা দূর হবে। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যদি বিশেষ করে প্রেমের সম্পর্ক বা কোনো রকম সম্পর্কে জড়িয়ে থাকেন মহিলারা, তাদের কিন্তু সম্পর্কে একটা সমস্যা আসতে পারে। প্রতিবেশীদের সাথে পারিপার্শ্বিক জীবনেও কিছু অশান্তি বা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। যারা কম বয়সী যুবক বা যুবতী রয়েছে তাদেরও কিন্তু আমি বলবো যে এই সম্পর্কের ব্যাপারটা একটু সাবধানে আপনারা চলবেন। এছাড়াও যারা খুব ইয়াং জেনারেশন, যারা ঝোঁকের মাথায় কাজ করে, বেশি কিছু ভাবনা চিন্তা করে না, সেই সব অল্প বয়সী যুবকদের এই সপ্তাহে অবৈধ কোনো কাজ বা অবৈধ কোনো সংসর্গে জড়িয়ে পড়ে একটা থানা পুলিশি সমস্যা দেখা দিতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 2। বলবো বৃষ রাশির কথা। বৃষ রাশির কর্মজীবনে বাধা অনেকটাই কমবে সপ্তাহে এবং কর্মক্ষেত্রে একটা স্থিরতা লাভ হবে। যারা মহিলা রয়েছেন বৃষ রাশির, তাদের একটা প্রাপ্তি যোগ, সোনা গহনা
এগুলো কেনার একটা যোগ বা বাড়িতে কোনো মূল্যবান দ্রব্য কেনারও যোগ রয়েছে। ব্যাংক, বীমা, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পক্ষে সপ্তাহটি শুভ। রবিবার এবং সোমবার সপ্তাহের শুরুতেই এই দুটি দিন ততটা শুভ হবে না, কিছুটা মিশ্র ফল লাভ হবে। তবে বুধ থেকে শনি অত্যন্ত শুভ ফল লাভের যোগ রয়েছে। সপ্তাহের শুরুতে এই যে বললাম যে রবিবার সোমবার একটু বাধাযুক্ত বা মিশ্র ফল হতে পারে, সপ্তাহের শুরুতে নিজের কোনো আত্মীয় বা বিশেষ কোনো আত্মীয় যার স্বাস্থ্য সমস্যায় হাসপাতাল বা নার্সিং হোমে একটা দৌড়ঝাঁপ করারও কিন্তু যোগ রয়েছে। যারা অনেক দিন ধরে সেপারেট হয়ে গেছেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এরকম যারা মহিলা বা পুরুষ রয়েছেন, তাদের নতুন করে একটা বিবাহের যোগাযোগ এ সপ্তাহে কিন্তু আসবে। ব্যবসায়ীদের মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আয় বৃদ্ধি হবে। যারা চাকরিজীবী তাদেরও চাকরির ক্ষেত্রে অনেকটাই সুফল আসবে। ছাত্রছাত্রীদের শুভ ফল লাভ হবে, কিন্তু সহপাঠীর সঙ্গে বা বন্ধুর সঙ্গে একটা ঝুটঝামেলা বা বিরোধে জড়িয়ে পড়ার যোগ রয়েছে। মহিলাদের কর্মজীবনে উন্নতি বা অন্য কোনো উপায়ও হাতে কিছু টাকা পয়সা আসবে। লাকি সংখ্যা হবে 4 এবং 8। আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির পক্ষে সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ। ব্যবসায় প্রবল উন্নতি হবে। যদি ঝুঁকি নিতে পারেন তাহলে এই সপ্তাহে কিন্তু আপনারা সফল হবেন। ইনভেস্ট করার পক্ষেও সপ্তাহটি শুভ। যে কোনো ক্ষেত্রে যদি আপনারা ইনভেস্ট করেন বা যে কোনো ধরনের ব্যবসায় ইনভেস্ট করেন অবশ্যই লাভ পাবেন। তবে খাবার বা খাদ্য, প্রসাধনী, ট্রান্সপোর্ট, ক্যাটারার, ঔষধ, পানীয় এইসব ক্ষেত্রে যারা ব্যবসা করেন তাদের অবশ্যই লাভ। এছাড়া যারা ঠিকাদারি করেন, দালালি করেন, তাদেরও অনেক সুযোগ আসবে বা একটা পার্টি জোগাড় হবে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অর্ডার সাপ্লাই, এসব ক্ষেত্রেও কিন্তু শুভ ফল লাভের যোগ রয়েছে। সপ্তাহের শুরুতেই খুব ভালো অর্ডার বা খুব ভালো কাজের একটা খবর আপনারা পাবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, শিক্ষকতা করেন, চিকিৎসা বা ওকালতির পেশায় যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই সপ্তাহে সফলতা আসবে। ইন্ডাস্ট্রিয়াল কোনো পেশা বা বিভিন্ন ধরনের ইমারতি দ্রব্য বা বিল্ডিং এর জিনিসপত্র নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরও কিন্তু সেসব ক্ষেত্র থেকে একটা পটকা বা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা বৃষের মহিলা রয়েছেন তাদের স্বামীর প্রাপ্তিযোগ বা যারা পুরুষ রয়েছেন তাদের স্ত্রীর একটা প্রাপ্তিযোগ এ সপ্তাহে রয়েছে। কম বয়সী ছেলে মেয়েদের একটা স্বাস্থ্য সমস্যা আসতে পারে, সে ব্যাপারেও একটু সতর্ক থাকতে হবে। এছাড়া কম বয়সী ছেলে মেয়েদের মানসিক অস্থিরতা এ সপ্তাহে বাড়বে। লাকি সংখ্যা হবে 1 এবং 4। এবার কর্কট রাশির কি ধরনের এই সপ্তাহটি যেতে পারে। কর্কট রাশির একটা আয়ের ক্ষেত্রে মিশ্র ভাব, অর্থাৎ খুব যে বিশাল আয় হবে সেটা কিন্তু এই সপ্তাহে হবে না, কিন্তু শত্রু পরাজয় হবে। আপনাদের যারা শত্রু রয়েছে, আপনাদের যারা ক্ষতি করতে চাইছে, তারা কিন্তু এই সপ্তাহে আপনাদের কাছে হার মানবে। চাকরিতে যারা ইন্টারভিউ দিতে চাইছেন বা ইন্টারভিউ পড়েছে এ সপ্তাহে বিভিন্ন ক্ষেত্রে, ইন্টারভিউ শুভ হবে। কম্পিটিটিভ পরীক্ষায় যদি কেউ এ সপ্তাহে বসে থাকেন সেই পরীক্ষায় সাফল্য আসবে। এছাড়াও খেলাধুলা, ক্রিয়েটিভ বিষয়, কালচারাল বিষয় সাফল্য লাভের যোগ রয়েছে এবং এসব ক্ষেত্র থেকে বড় ধরনের সুযোগও লাভ হবে। অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে, সেটি মহিলা পুরুষ আপনারা যাই হন, একটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সেখান থেকে একটা মুক্তি লাভের জন্য কিন্তু একটা অস্থিরতা বা একটা নিজেকে বাঁচানোর জন্য ব্যয়, এই ব্যাপারটাও এ সপ্তাহে ঘটতে পারে। ব্যবসায়ীদের গতানুগতিক চলবে। রবিবার এবং বৃহস্পতিবার দিন দুটি অত্যন্ত শুভ। এই দুটি দিনে কিন্তু অতিরিক্ত লাভের একটু যোগ রয়েছে। চাকরিজীবীদের এ সপ্তাহে মিশ্র ফল লাভ হবে। চাকরিজীবী যারা মহিলা রয়েছেন তাদের আমি এ সপ্তাহে একটু সাবধান করব, অকারণে অর্থ ব্যয় হতে পারে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে পড়াশোনায় উন্নতি হবে এবং সাফল্য লাভ হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বা পড়াশোনার কারণে এ সপ্তাহের শেষের দিকে ভ্রমণের যোগাযোগ আসতে পারে। এ সপ্তাহে কর্কট রাশির প্রত্যেককে বলবো যে এ সপ্তাহে কিন্তু গৃহে চুরি বা কোনো দামি মূল্যবান দ্রব্য হারিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। তাই বাড়িতে যারা পরিচারক পরিচারিকা রয়েছে বা বাড়িতে যারা যাতায়াত করছে সবার উপর একটু নজর রাখাই বাঞ্ছনীয়। এ সপ্তাহে অ্যাসিডিটি বা অম্ল, পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 3 এবং 4। এরপর দেখে নেব 21শে ডিসেম্বর রবিবার থেকে 27শে ডিসেম্বর শনিবার পর্যন্ত সিংহ রাশির ব্যক্তিদের সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহটি ততটা শুভ কিন্তু আপনাদের হবে না, তাই
সেটি জেনে নিয়ে এই সপ্তাহটিকে আপনাদের কাজে লাগানো উচিত হবে। সপ্তাহটি কিছুটা মিশ্র এবং গতানুগতিক ফল দেবে। তবে ছাত্রছাত্রীদের পক্ষে বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে বা উচ্চশিক্ষায় রয়েছে তাদের কিন্তু এই সপ্তাহটি অনেকটাই শুভ হবে। কম বয়সী শিশু কিশোরদের অস্থিরতার কারণে বিদ্যায় সমস্যা হলেও যারা উচ্চশিক্ষা নিয়ে কিছুটা বেশি চিন্তা ভাবনা করছে এবং অনেক দূরে যেতে চাইছে তাদের এ সপ্তাহ যোগকারক হবে। শিশুদের বা একদম ছোট কিশোর কিশোরীদের কিন্তু স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারটা নিয়েও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। ব্যক্তিগত আপনাদের জীবন, সেই ব্যক্তিগত জীবনে একটা গোপন শত্রু বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কেও কিন্তু একটা অস্থিরতা চলবে। মঙ্গলবার দিনটি মোটেই শুভ হবে না। ওই দিন হঠাৎ করে কোনো ঝুটঝামেলা আসবে, ব্যয় বাড়বে। ব্যবসায়ীদের এ সপ্তাহে খুব বেশি লাভ কিন্তু হবে না। চাকরিজীবীদেরও কিছুটা মিশ্র ফল হবে। তবে যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কিন্তু এ সপ্তাহটি প্রস্তুতি নেওয়ার ব্যাপারে বা পরীক্ষা দেওয়ার ব্যাপারে বা ইন্টারভিউ দেওয়ার ব্যাপারে শুভকারক হবে। স্বামী এবং স্ত্রীর সম্পর্কে একটা মান অভিমান, একটু ভুল বোঝাবুঝি চলতে পারে। উঁচু কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোটাঘাত লাগার সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। সতর্ক এবং সাবধানভাবে চলবেন। লাকি সংখ্যা হবে 9। কন্যা রাশির কেমন যাবে? কন্যা রাশির পক্ষে সপ্তাহটি কিন্তু বেশ ভালো। এ সপ্তাহে অস্থিরতা কমবে, একটা স্থিরতা আসবে। পারিপার্শ্বিক এবং পারিবারিক জীবনে একটা সুন্দর স্থিতিশীলতা, সুখ লাভ হবে। এ সপ্তাহে বাধা বিঘ্ন অনেকটাই কেটে যাবে। কাজের ব্যাপারেও সপ্তাহটি যোগকারক হবে। যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরও কিন্তু, যারা কাজ খুঁজছেন তাদের কিন্তু এ সপ্তাহে বিভিন্ন সূত্র ধরে কাজের যোগাযোগ আসবে। তবে আমি যেটা বারবার বলি, যে কাজটি পাবেন আপনারা কিন্তু এই যে যোগ, কর্মযোগ, এইটিকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনারা যদি খুব বেশি বিচার করেন বা খুব বেশি স্যালারি নিয়ে বার্গেনিং করেন তাহলে কিন্তু অনেক সময় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেক ভালো ফল এ সপ্তাহে আসবে। তবে মাতুলালয় সূত্রে যদি আপনারা দেখেন যে এই সপ্তাহে কোনো একটা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এইসব সূত্র ধরে, এই সপ্তাহটিকে কাজে লাগালে কিন্তু মামাবাড়ির সূত্রে বা মাতা সূত্রে বা মায়ের কোনো অ্যাসেট প্রপার্টি হাতে আসার যোগ রয়েছে। এই সপ্তাহটি আপনারা নিজেরাও যদি কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, অ্যাসেট প্রপার্টি কেনার চেষ্টা করেন অবশ্যই শুভ যোগাযোগ পাবেন। বন্ধুর সাহায্যে কোনো উন্নতি, অর্থাৎ আপনার বন্ধু আপনাকে একটা কাজের যোগাযোগ এনে দিল বা কোনো একটা বিশেষ আপনাকে সুযোগ বা সুবিধা করে দিল, ফলে বন্ধুর সাহায্যে একটা উন্নতি হওয়ারও যোগ রয়েছে। অনেকের অনেক দামি মোবাইল হারিয়ে যায়, অনেকের গহনা হারিয়ে যায়। এ ধরনের কোনো জিনিস যাদের হারিয়ে গেছে এ সপ্তাহে ফিরে পাওয়ার বা তার কোনো ট্রেস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 2 এবং 6। তুলা রাশির কথা বলবো। তুলা রাশির পক্ষেও সপ্তাহটি শুভ। রবিবার দিনটি, অর্থাৎ সপ্তাহের শুরুটা খুব একটা ভালো হবে না, একটু বাধাযুক্ত হবে। সোমবার থেকে কিন্তু আপনাদের বেশ ভালোই উন্নতি হবে। ব্যবসায়ীদের লাভ বাড়বে। চাকরিজীবীদেরও কর্মজীবনে কিন্তু শুভ ফল লাভ হবে। সঙ্গীত, অভিনয়, কালচারাল বিষয়ে যারা যুক্ত রয়েছে তাদের অনেক বেশি উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রিসার্চ বা অনেক বেশি উচ্চশিক্ষা নিয়ে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু এইসব ক্ষেত্র থেকে, অর্থাৎ রিসার্চ বা হায়ার স্টাডি থেকে সুযোগ লাভ হবে। যারা গবেষণা করছে কোনো বিষয়ে তাদের সেই গবেষণার ক্ষেত্রে সাফল্য লাভের যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে একটা টানাপোড়েন চলবে, ফলে একটা প্রেমের সম্পর্ক ভেঙে গিয়ে নতুন করে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠার যোগ এ সপ্তাহে রয়েছে। ব্যবসায়ীরা যদি ঝুঁকি নিতে পারেন লাভ ভালো হবে। চাকরিজীবীদের কর্মজীবনে উন্নতি এবং তার পাশাপাশি সুনাম লাভ হবে। সরকারি চাকরির যারা পরীক্ষা দিয়ে চলেছেন বা বিভিন্নভাবে ইন্টারভিউ দিচ্ছেন তাদের এ সপ্তাহে হঠাৎ করে একটি সুখবর লাভ হওয়ার যোগ রয়েছে। মহিলাদের স্বাস্থ্য সমস্যা এ সপ্তাহে একটু বাড়বে এবং সেই স্বাস্থ্য সমস্যা ব্যয় হওয়ার যোগ রয়েছে। এছাড়াও পায়ে আঘাতের একটা সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 3 এবং 4। আসছি বৃশ্চিকের কথায়। কর্মজীবন বৃশ্চিকের কিছুটা অ্যাভারেজ হবে। ব্যবসা, চাকরি উভয় ক্ষেত্রে কিন্তু একটা মানসিক অস্থিরতা এই সপ্তাহে চলবে। তবে আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ করে নিজের অজান্তেই কোনো একটা কিছু হাতে আসা, এসব ব্যাপারে সপ্তাহটি শুভ। ব্যাংকের অনেকে লোন নিতে চাইছেন কিন্তু কোনোভাবেই লোন হচ্ছে না, এই সপ্তাহে সেই লোনটা হয়ে যাওয়ার একটা যোগ। আপনারাও যদি কারো কাছে টাকা পয়সা পাওয়ার থাকে সেই টাকা পয়সা ফেরত পাওয়ার যোগ। আপনারা যদি মনে করেন এই সপ্তাহে বড় কোনো অঙ্কের টাকা আমি ইনভেস্ট করব
সেই ইনভেস্টমেন্টের জন্য কিন্তু সপ্তাহটি শুভ। এ সপ্তাহে বড় ধরনের কোনো অ্যাসেট প্রপার্টি, ওই যে বললাম ব্যাংক লোন নিয়ে কোনো একটা অ্যাসেট প্রপার্টি কিনতে পারেন। এই যে অ্যাসেট প্রপার্টি কেনা বেচার একটা সম্ভাবনাও এ সপ্তাহে রয়েছে। যারা বিদেশে থাকেন, বিদেশ থেকে দেশে ফেরার একটা চেষ্টা করছেন, এ সপ্তাহে সেই দেশে ফেরার একটা সুযোগ লাভ হবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। যারা শিশু কিশোর রয়েছেন, তাদের কোনো একটা উচ্চ প্রতিষ্ঠানে ভর্তি, অনেকে আছে একটা স্কুল ছেড়ে দিয়ে আমরা বড় স্কুলে ভর্তি হতে চায় বা ভর্তি করার চেষ্টা করেন বাবা মায়েরা, এই ধরনের সুযোগ কিন্তু এ সপ্তাহে লাভ হবে। বৃশ্চিকের যারা মহিলা রয়েছে, তাদেরও বেশ কিছু সুযোগ এ সপ্তাহে আসবে। পড়াশোনার সূত্র ধরেও মহিলাদের কর্মলাভ, অর্থাৎ কিছু মহিলা রয়েছেন বা মেয়ে রয়েছেন যারা অনেক উচ্চশিক্ষা করছেন বা উচ্চশিক্ষা নিয়ে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু এ সপ্তাহে কাজের যোগাযোগ আসবে। এ সপ্তাহে ব্যাংকে বিনিয়োগ বা নিজে কোনো ফিক্সড ডিপোজিট করার পক্ষে একটা শুভ যোগ পাবেন। বৃশ্চিকের সমস্ত ব্যক্তিদেরই বলছি, মহিলা পুরুষ, এ সপ্তাহে কিন্তু বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এবং একটা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ারও যোগ রয়েছে। সেই ব্যাপারে সতর্ক থাকবেন। এবং শুক্রবার এই ঘটনাটি ঘটার সম্ভাবনা বেশি। শুক্রবার দিনটি অত্যন্ত অশুভ। এ সপ্তাহে নার্ভের সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি নাম্বার যেটা হবে সেটি হবে 9 এবং 2। আসি ধনুরাশির সপ্তাহটি কেমন যাবে তা নিয়ে বিস্তারিত বলছি। ধনুরাশির পক্ষে সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ। এই সপ্তাহে আপনারা বেশ কিছু কাজের যোগাযোগ পাবেন। এমনকি নতুন চাকরিতে যারা যোগ দিতে চাইছেন, সেই নতুন চাকরিতেও যোগদানের সুযোগ লাভ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা পড়াশোনার সূত্রে দূরে যেতে চাইছেন বা অন্য কোনো শহরে যেতে চাইছেন, সেই দূরে গমনের যোগাযোগ আসবে। অনেক বয়স হয়ে গেছে কিন্তু আপনাদের কোনোভাবেই বিবাহের যোগাযোগ আসছে না, এই সপ্তাহে সে ধরনের বিবাহ যোগাযোগ আপনারা পাবেন। ব্যবসায়ীদের ব্যবসায় মুনাফা বাড়বে। যদি ব্যবসা পরিবর্তন করতে চান বা ব্যবসার পাশাপাশি নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো দিশায় আপনারা যেতে চাইছেন, সেক্ষেত্রেও যোগাযোগ পাবেন। এ সপ্তাহে ঋণ শোধেরও একটা যোগ রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার এই দুটি দিন শুভ এবং এই দুটি দিনে দূরে কাছে কোথাও ভ্রমণের যোগাযোগও আসবে। ছাত্রছাত্রীদের পরীক্ষায় সুফল লাভ। এ সপ্তাহে দেখা গেল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, এ সপ্তাহে কিন্তু শুভ ফল লাভ হবে। এছাড়াও সেই সূত্র ধরে সুনাম, উপহার প্রাপ্তির যোগ রয়েছে। বিশেষ কোনো খেলাধুলায় সাফল্য লাভ হবে। ধনুর যারা মহিলা রয়েছেন, তাদের একটু সতর্ক এবং সাবধানে চলতে হবে, কারণ এ সপ্তাহে কর্মক্ষেত্রে কোনো লম্বা রোগা ব্যক্তির দ্বারা আপনাদের ক্ষয়ক্ষতি হতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 8। মকরের কথা বলবো, সপ্তাহটি মিশ্রদায়ক হবে। অনেক কিছু পরিকল্পনা আপনারা হয়তো ভেবেছেন করবেন এ সপ্তাহে, বা এ সপ্তাহে অনেক কিছু করার একটা চিন্তা ভাবনা নিলেও আদতে শেষ পর্যন্ত কিন্তু সবগুলো পরিকল্পনা বাস্তবায়িত হবে না। কিছু পরিকল্পনা পেন্ডিং থেকে যাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের আয়ের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন চলবে। চাকরিজীবীদের একটা বড় সুযোগ হাতছাড়া হতে পারে। অনেক সময় আসে যে হঠাৎ করে সেটা ইমিডিয়েট ডিসিশন নিতে হয় যে আমি এটা করব কি করব না। তো এই ধরনের ডিসিশন নিতে গিয়ে একটা হেজিটেশন থেকে কিন্তু সুযোগ হাতছাড়া হওয়ার যোগ রয়েছে। সামান্য কারণে বড় ধরনের একটা প্রাপ্তি, আপনার হাতে একটা বড় টাকা, অনেকে দেখবেন লটারির টিকিট কাটেন, একটু একটা নাম্বারের জন্য টিকিটটা অন্যের হয়ে যায়। তো এই ধরনের বড় ধনপ্রাপ্তি থেকেও একটা বঞ্চিত হওয়ার যোগ রয়েছে। রবি থেকে বুধ এই যে সপ্তাহের দিনগুলো খুব একটা শুভ নয়। বৃহস্পতিবার এবং শুক্রবারে বাধা কমবে এবং মিশ্র ফল লাভ হবে। শনিবারে কিছু অনুকূল পরিস্থিতি থাকার জন্য হাতে অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা অমনোযোগিতা এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। যারা বাড়ি থেকে কোথাও দূরে কাজের জন্য যেতে চাইছেন বা ট্রান্সফার চাইছেন, তাদের কিন্তু এই সপ্তাহে একটা ট্রান্সফারের যোগাযোগ আসবে। লাকি সংখ্যা হবে 5 এবং 7। এরপর কুম্ভ রাশির সপ্তাহটি কেমন যাবে দেখে নেব। আয়ের ব্যাপারে কুম্ভ রাশির কিন্তু সপ্তাহটি শুভ। বেশ কিছু সূত্র ধরে আয় বাড়বে, লাভ এবং যোগাযোগ সবই এ সপ্তাহের একটা সম্ভাবনা রয়েছে ভালো কিছুর। এ সপ্তাহে আপনাদের মানসিক অস্থিরতা কমবে। নতুন কিছু পরিকল্পনা যদি আপনারা করতে পারেন, সেই পরিকল্পনাগুলো আপনাদের ভালো হবে। বন্ধু বা আত্মীয়র সূত্র কোনো মাধ্যমে বা আত্মীয় সূত্র ধরে একটা কাজের যোগাযোগ, এবং তাদের থেকে অনেক সময় হয় যে একটু আর্থিক সমস্যার মধ্যে আপনারা রয়েছেন, টাকা পয়সা ধার চাইছেন কারো কাছে, এ সপ্তাহে সেই আত্মীয় বন্ধুর থেকে একটা আর্থিক সাহায্য পাওয়ারও যোগ রয়েছে।
এছাড়াও তাদের সূত্র ধরে শুভ কাজের যোগ, যেই কাজটি আপনাকে পরবর্তী সময়ে অনেকটাই সাহায্য করবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেকটাই মনোযোগিতা বাড়বে, একটু ইচ্ছা হবে পড়াশোনাটা আরো ভালোভাবে করি, এবং উচ্চ শিক্ষার জন্য যারা চিন্তা ভাবনা করছেন এ সপ্তাহে সেই উচ্চ শিক্ষায় কোন দিকে যাবেন সেই একটা সুন্দর দিশা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ কোনো নিমন্ত্রণ সূত্রে আত্মীয় বা বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। অনেকদিন যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, এই অনুষ্ঠান উপলক্ষে আপনাদের তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। যারা কুম্ভের মহিলা রয়েছেন তাদের হাজবেন্ডের স্বাস্থ্য নিয়ে অর্থাৎ স্বামীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা হবে এ সপ্তাহে। ব্যাংক, ইন্স্যুরেন্স, শেয়ার, এসব মিউচুয়াল ফান্ড, এসবে যারা যুক্ত রয়েছেন, এইসব কাজের সঙ্গে যারা রয়েছেন, এসব থেকেই যাদের রোজগার, তাদের কিন্তু এই সপ্তাহে সাফল্য বাড়বে। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 8 এবং 6। বলবো মীন রাশির কথা। মীন রাশির পক্ষে সপ্তাহটি কিছুটা আশাজনক। মীনের লোকেদের একটু সমস্যা চলছে, তবু বলবে এই সপ্তাহে কিছু আশাজনক ফল আপনারা পাবেন। যদি ছোট ছোট পরিকল্পনা করেন, অনেক বড় পরিকল্পনার কথা আমি বলবো না, ছোট ছোট প্ল্যানিং আপনারা যদি করেন তাহলে এ সপ্তাহে আপনারা কিন্তু সাফল্য পাবেন। কোনো একটা পেন্ডিং ডিল অনেকদিন ধরে হচ্ছে না, কারো সঙ্গে কোনো একটা ডিল হওয়ার কথা, সেটি বারবার ডেট পিছিয়ে যাচ্ছে, এ সপ্তাহে সেটি সমাপ্ত হতে পারে বা সম্পূর্ণ হতে পারে। চাকরিজীবীদের দৌড়ঝাঁপ করা, যে একটা চাকরি ছাড়বো আরেকটা চাকরি ধরবো, বা নতুন কোনো ভালো চাকরির জন্য যে বিভিন্ন ওয়েবসাইটে অনেকে চাকরির খোঁজ করতেই থাকেন, অ্যাপ্লাই করতেই থাকেন, এবং একদম পার্টিকুলার সেই চাকরিটা যতক্ষণ না আপনার হচ্ছে আপনি যেন অস্থির রয়েছেন, এরকম কোনো পার্টিকুলার একটি চাকরির যোগাযোগ এ সপ্তাহে আপনারা পাবেন। ব্যবসায়ীদের ব্যবসায় মিশ্র ফল লাভ হবে। খুব বেশি ঝুঁকি নেওয়া আপনাদের শুভ হবে না। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার সূত্রে অনেকের পড়াশোনাটার জন্য বাইরেও যেতে হয়, বিদেশেও যেতে হয়, এ ধরনের লোকেদের কিন্তু উচ্চশিক্ষার সূত্রে দূরে গমনের যোগ রয়েছে। বুধবার দিনটি খুব একটা শুভ হবে না, বাধা ও ব্যয় যোগ রয়েছে। বাকি দিনগুলো আপনাদের শুভ যাবে। যারা আঁকা, পেন্টিং, এ ধরনের পেশায় যুক্ত, অ্যানিমেশনের কাজ শিখছেন বা করছেন, ইলেকট্রনিক্সের বিষয় নিয়ে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং এর বিষয় নিয়ে রয়েছেন, তাদের এইসব পেশা বা কাজ থেকে উন্নতি হবে। যারা এইসবের জিনিস নিয়ে ব্যবসাও করেন, যেমন রঙের ব্যবসা, ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা, এইসব ব্যবসায়ীদের এ সপ্তাহে এসব ক্ষেত্র থেকে লাভ বাড়বে। লাকি সংখ্যা হবে 2 এবং 7। ভাগ্যফলের অনুষ্ঠানটি 12টা রাশির কেমন ভাবে এই সপ্তাহটি যাবে আমি বিস্তারিত বললাম। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল এমন একটি চ্যানেল সংবাদ পরিবেশনের পাশাপাশি সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান আপনাদের সামনে প্রত্যেক রবিবারে পরিবেশন করে। আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন। প্রত্যেক রবিবারের সকালে সরাসরি আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। বছরের শেষের দিকে আমরা চলে এসেছি। আগামী 25শে ডিসেম্বর বড়দিন, ক্রিসমাস। এই বড়দিন আমাদের সকলের জীবনে আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক। আপনারা এই শীতের আমেজে ছুটির দিনগুলো ভালোভাবে কাটান, সপ্তাহের দিনগুলো আপনাদের ভালো কাটুক। এই বলে আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।